হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি সুমন আর আমার সাথে আমার বন্ধু। তো আমরা দুজন আজ উদ্যোগ নিলাম, দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরোলাম। তো আমরা বাসে উঠে পড়লাম। বাসে করে যাওয়ার মজাটাই আলাদা। সেহেতু আমরা বাসে করেই যাব দার্জিলিং, কিন্তু অনেক টাইম লাগবে। এটা হলো ইসলামপুর। তো ইসলামপুরে এসে বাসটা কিছুক্ষণ থামলো, যে অনেকটা দূর জার্নি করতে হবে, তো সেই জন্য। তো আবার আমরা আমাদের দার্জিলিং পথে যাত্রা শুরু করে দিলাম। তো গাইজ দেখতে থাকো কি কি হয় আমাদের। হালাত তো আজকে আমাদের খারাপ, 150 কিলোমিটার যেহেতু বাসে করে জার্নি করতে হবে। তারপরে ওদিকে আরও 70 কিলোমিটার রয়েছে জার্নি করা। তো দেখতে থাকো। শিলিগুড়ি এসে নামলাম। তো শিলিগুড়ি থেকে আবার শেয়ার গাড়ি আমাদের নিতে হবে, এটা নিয়ে যেতে হবে চলে দার্জিলিং। তো এখানে এখন বাস চলে না, আপাতত বাস চলে সকাল 10টা থেকে শুরু হয়। তো আমাদের খুব খিদে পেয়েছে, যেহেতু আমরা সকালে খেয়ে বেরিয়েছি। তো এখন এখান থেকে হালকা পাতলা কিছু খেতে হবে। তো এখানে শুধু আছে ডিম আর ঘুগনি। তো চলো ডিম খেয়ে নিই আর ঘুগনি। তো আমরা শেয়ার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। আর পাশেরটা তো খুব মজাই রয়েছে, দেখতেই তো পারছো গাইস, খুব মুখে হাসি। আসলে আমরা দুজনেই খুব এক্সাইটেড যে ফার্স্ট টাইম দার্জিলিং। তো কি হবে ওখানে গিয়ে, খুব এক্সাইটেড ছিলাম। তো দেখো কি কি হয়। তো এখন আমরা চলে এসেছি সুকুনাকা ফরেস্ট, মানে সুকুনাকা জঙ্গল বলা হয় এটাকে। তো সুকুনাকা জঙ্গল পার করে দার্জিলিংয়ের পাহাড়, মেন পাহাড় যেটা, সেটা এইখান থেকে শুরু। এবার থেকে শুরু দার্জিলিং পাহাড়। তো আমাদের মনে তো খুব এক্সাইটেড ওই পাহাড়ের উপরে গাড়িটা উঠবে। খুব সুন্দর লাগছিল রাস্তাগুলো, পাশে এত সুন্দর আর্মি ক্যাম্প ভিউ। এটা দেখে তো আমি পুরো একদম এখান থেকেই এক্সাইটেড পাহাড়ের ভিতরে। তো আমরা অবভিয়াসলি এসে পৌঁছলাম পাহাড়ের রাস্তায়। তো এখন পাহাড়ের উপর দিয়ে গাড়ি চলবে, দেখতে থাকো গাইস। গাড়ি ওই দূরে দেখা যাচ্ছে দার্জিলিং শহর। তো এত সুন্দর দূরের থেকে লাগছিল ভিউজটা, যে মনে হচ্ছে দুজনে মিলেই এখান দিয়েই লাভ দিয়ে যায়, ডাইরেক্ট চলে যায় এখান দিয়েই। তো আমাদের মনে খুব খুব এক্সাইটেড ছিল। তো ফার্স্ট টাইম যাচ্ছি, বুঝতেই তো পারছো গাইস। আর আমার পাশের আমার বন্ধু তো আরও এক্সাইটেড ছিল। তো ও ফার্স্ট টাইম আমার সঙ্গে, কত সুন্দর লাগছিল ভিউজটা আমাদের দেখতে। তো আমরা এখনও মোটামুটি 40 কিলোমিটার যেতে হবে আমাদের, তাই জন্য আমরা ধৈর্য নিয়ে বসে রয়েছি আর এই ভিউজ। তো আমরা অবশেষে পৌঁছে গেছি দার্জিলিং গাইস। তো দেখতেই পারছো দার্জিলিং সিটি মল, ছোট্ট শহর। আর এখানে খুব ঠান্ডা গাইস, দার্জিলিং 3 ডিগ্রি সেলসিয়াস চলে। আর আমার বন্ধুর এত ঠান্ডা লেগে গেছে, ও তো পুরো একদম একটা দোকানের মধ্যেই ঢুকে গেছে আগুন পোহাতে। দোকানের মধ্যে ঢুকে আগুন পোহাচ্ছে আর কি করছে কাজ। আর আমার ওদিকে খুব ঠান্ডা লেগেছে, আমি গাড়ির ভিতরে বসে সোয়েটার পরা শুরু করে দিয়েছি। তো গাইস দেখতেই তো পারছো ঠান্ডায় কি অবস্থা, ওর হাঁটতেও পারছে না, এত ঠান্ডা। আর এখানে খুব ঠান্ডা চলে এখানে, আর একটু উপরে গেলে তো 0 ডিগ্রি হয়ে যায়। ঠান্ডা কি করতেছে দাও। লাস্টে ওর আমি চলে গেলাম একটা সোয়েটার দোকানে, যেহেতু আমি মোটা সোয়েটার নিয়ে গেছিলাম, আমার লাগেনি। ও যেহেতু নেয়নি, ও ঠান্ডায় থাকতে পারছিল না। তো গাইজ একটা সোয়েটারও গায়ে ঢুকে নিল, আর জাম্পারের মতো কীরকম লাগছিল। তো সুন্দর হয়েছে একটা সোয়েটার, লাস্ট পর্যন্ত পছন্দ হয়নি ওর। তারপর সব কিছু কেনাকাটা কমপ্লিট করে আমরা একটা রুম নিয়ে নিলাম। রুমটা খুব সুন্দর, একদম পাহাড়ের গায়ে লাগানো রুমটা। ছেলে তো খুব মজা, দেখো। আর আমিও একদম ব্যাগটা গিয়ে রেখে ফ্রেশ হয়ে, মানে ফ্রেশ হতে যাবো, তাই ব্যাগটা রাখছি সব গুছিয়ে। আর ওদিকে ও তো খুব মজা করে লেপের তলায় দেখে ওরে এক্সাইটেড, দেখো কি মজায়। ওর মার সঙ্গেও কথা বলছিল তখন খুব মজা করে। আর আমিও মনে মনে ভাবছি হ্যাঁ রুমে চলে এসেছি, আর কোনো চাপ নেই, এবার আমরা খুব রেস্ট করব রুমে। তো মোটামুটি আমরা সকালে উঠে পড়লাম, ঘুম টুম কমপ্লিট। উঠে দেখি ওরে বাবা, মনে হয় এসির ভিতরে আমরা ছিলাম। কাজ তো দেখতেই পারছো কী অবস্থা, তাহলে বুঝতেই পারছো কত। উঠে দেখি 1 ডিগ্রি সেলসিয়াস, মানে বরফ পড়তে তো বাকি রয়েছে। সে দেখো, এর দেখো অবস্থা কী, ছেলে অত ডবল ডবল কম্বল গায়ে দিয়েছে, তাও শীতে কাজ হয়ে যাচ্ছে। ছেলে এখনও উঠার মুডেই নেই, এত ঠান্ডা জলো। এখন বাথরুমে যেতেও ভয় পাচ্ছে দেখো ছেলে। তো আমি এখন রেডি হচ্ছি, আমাদের অনেক কাজ, আমি গিয়ে ঘুরতে বেরোতে হবে। অনেক কিছু দেখার আছে, টাইগার হিলস, বাতাসা লুক, আরও বহুত বহুত জায়গা, টি গার্ডেন, এসব আমরা এখন ঘুরতে বেরোবো। তো আমি রেডি হয়ে পড়লাম, এখনই বেরিয়ে পড়বো। তো আমরাও বেরিয়ে পড়লাম দুজনে রেডি হয়ে। ও তো দেখো একটা সোয়েটার নিয়ে নিয়েছে পিঙ্ক কালার, দেখো হাঁটছে কীভাবে ঠান্ডার ঘাপানে। তো আমি তো দেখো গাইস আমাদের কি মুখে হাসি, খুব মজা রয়েছে। সকালের ভিউটা নিতে পেরেছি, এত সুন্দর দেখতে লাগছিল আশেপাশে সবাইকে। আর আমাদের একটা গাড়িও লাগবে, যে আমরা গাড়িতে করে শেয়ার গাড়ি বলে, ওটাই করে আমরা ঘুরতে যাব। তো এখনও আমরা হেঁটে চলেছি। এটা হচ্ছে আমাদের দার্জিলিং স্টেশনে এসে আমরা একটুখানি দেখছিলাম। তো দেখতেই তো পারছি সবার ড্রেসটা কত সুন্দর। তো একদম সুন্দর করে আমরা বেরিয়ে গেলাম। এখানে কম্ফু একটা ক্লাস মতো হয়, ওই যে দৌড়ে আসছে। তো এখানে গিয়ে আমরা একটু দেখবো সব কিছু। এই যে আমি খুব মজায় হেঁটে যাচ্ছি, আর আমার তো মোটা সোয়েটার, তাই ঠান্ডা খুব কম লাগছে। আর এদিকে দেখো ভিউটা কত সুন্দর গাইজ। তো এত সুন্দর জায়গায় আমরা আসলাম এই ফার্স্ট টাইম দার্জিলিং। আমাদের একটু এক্সাইটেডটা বেশি ছিল, তা খুব মজা লাগছিল।
এই যে এখানে এসে আমরা এই বাচ্চাদের আমরা এই কম্পিউটার দেখছিলাম, দৌড়দৌড়ি এইসব একদম। আরও আমার ক্যামেরা করছিল। তো গাইজ আমরা শেয়ার গাড়ি পেয়ে গেলাম, নিয়েও নিলাম শেয়ার গাড়ি দুজনে মিলে। তো বেরিয়ে পড়লাম টাইগার হিলস এই ওই ঘুরতে। এখন আমরা যাচ্ছি প্রথম গার্ডেন, রক গার্ডেন ঘুরতে যাচ্ছি প্রথম আমরা। তো দুজনেই বেরিয়ে পড়লাম, দেখো গাইজ। তো আমাদের রক গার্ডেন নামিয়ে দিল। তো আমরা ফার্স্ট টাইম মানে একটা করে ঘোরাবে, তো প্রথমটা রক গার্ডেন, তো এটাই নেমে গেলাম। তো এখন থেকে আমাদের ঘোরা স্টার্ট হয়ে গেল। তো ও তো ভাবি ছিল ফটো তোলার জন্য এরপরে যাবো। তো রক গার্ডেন দেখে এখন টি গার্ডেনের উদ্দেশ্যে রওনা করলাম। তো টি গার্ডেন চলে আসলাম। ও তো ভাব নিচ্ছিল, দেখো স্টাইল নিচ্ছে গাইস। হ্যালো গাইস, এখন আমরা নিচে নামছি টি গার্ডেনে। তো নিচে নামতে যা কি কষ্ট, মানে পাহাড় তো কেটে কেটে বানানো। এবার নিচে নামছি, পাশে চা পাতা। তো মনে হচ্ছিল চা পাতা তুলবো, তা ওখানে বোর্ডে লেখা রয়েছে যে ফাইন। তো ওই দেখে আর চা পাতা হাত দিলাম না। তো আমি এই যে নামছি উটি উটি পায়ে, মানে একদম সেজে। তো আমি দার্জিলিংয়ের চা এখান থেকে 100 টাকার মতো নিয়ে নিলাম। তো আমাদের হাতে টাইম খুবই কম ছিল, তো আমরা টি গার্ডেন দেখা কমপ্লিট হয়ে গেল। তো উপর দিকে আবার উঠছি, উঠতে উঠতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। পিছনেরটা দেখো খুঁজে পাওয়া যায় না, এত কষ্ট হচ্ছে। তারপর আমরা চলে আসলাম দার্জিলিং গার্লস স্পেশাল স্কুল। দেখতেই তো পারছো কীরকম স্পেশাল, সব স্পেশাল। 200 रुपया एक्स्ट्रा दीजिए ना। नहीं, आप उसे ऐसा ही लीजिए, आप थोड़ा घुमा नहीं होगा। তো দুপুর 2টো বেজে গেছে, তো আমাদের খিদে লেগে গেছে দুপুরের। তো আমরা খাওয়ার জন্য একটা নেপালি রেস্টুরেন্টের সামনে নামলাম, নেমে ওদিকেই গেলাম। আর আমাদের যে ড্রাইভার ছিল সেও, দেখতেই পারছো রেস্টুরেন্টটা গাইস, ছোটোখাটো রেস্টুরেন্ট, তার ভিতরেই সব কিছু হয়। আর এটা ব্যবহার করা হচ্ছে পিতলের হচ্ছে গিলাস, পিতলের থালা, অনেক সুন্দর। আমরা তো খেয়ে নিলাম চিকেন ভাত, नेपाली थाली में যে देगा ফার্স্ট টাইম চিকেন পাওয়া যায় ওখানে। তো আমরা এইটুকু একটা জায়গায় সুন্দর করে ভাত টাত সাজিয়ে নিলাম, আমাদেরকে সুন্দর করে পরিবেশন করলো চিকেন, আরও অনেক কিছুই দেখতে পাচ্ছ গাইস। আরও তো তো আমাদের খাওয়াটা কমপ্লিট করে আবার বেরিয়ে পড়লাম আমরা। এবার আমরা যাচ্ছি বাতাসা লুক, এটা দেখার জন্য আমাদের আরও এক্সাইটেড, যে এটা হচ্ছে ভিউটা অনেক আলাদা। ওখান থেকে আমরা মানে পাহাড় দেখতে পারবো অনেক বড় বড়। হ্যালো গাইস, আর আমার সাথের বন্ধুটা পিছনে বসে খুব মজা নিচ্ছে একা একা। একা একা আবার একটু মাঝে মাঝে বোরিং ফিল করে, যেহেতু ওকে একবার আমি সামনে বসতে দিচ্ছি, আমি একবার সামনে বসছি। বেশিরভাগ সামনে দেখার একটা মজাই আলাদা। তো পিছনে বসে তাও মজাটা নিচ্ছে। এই যে দেখতে থাকো দার্জিলিং সিটি শহরটা এত সুন্দর দেখতে। মানে তো আমরা চলে আসলাম বাতাসা লুক, ওই যে লেখাই আছে বোর্ডে বাতাসা লুক। তাই এই যে ইতিমধ্যে উঠে গেলাম বাতাসা লুক। দেখো ভিউটা এত সুন্দর, এখান থেকে আমাদের সেই ছোটো ট্রেন আছে না, ওইগুলো চলে যায়। ওইটাতে সেই পাহাড় দেখছে, সামনের এভারেস্ট, মাউন্টেন এভারেস্ট ওটা দেখছে ওখানে দূরবীন দিয়ে। তাই এত সুন্দর ভিউজটা। এখানে টয় ট্রেন চলে, একটু পরেই চলবে টয় ট্রেন। মানে আমরা উঠে ভিউজটা আগে দেখছিলাম। আর এখানে গাইস আই লাভ দার্জিলিং লেখা, দেখো আই লাভ দার্জিলিংয়ের উপরে কি ভিড় করে আর এখানে তো আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আর এটা হচ্ছে নামকরা স্টেশন ঘুম, দার্জিলিংয়ের নামকরা স্টেশন ঘুম স্টেশন। তো আমরা বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো এখানেই আমাদের দার্জিলিং ভ্রমণ শেষ।